আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমি সালাতের একটা দিক নিয়ে আলোচনা করব। আমরা জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত। এই সালাতের পরিপূর্ণ বর্ণনা দিতে অনেক সময়ের প্রয়োজন, তাই আমি একটা সাইড নিয়ে আলোচনা করব, সেটা হলো আরকানুস সালাত, সালাতের রুকন সমূহ। মনে রাখতে হবে সালাতের মধ্যে কিছু কাজ আছে রুকন। রুকন ছুটে গেলে সালাত বাতিল হয়ে যায়। ইচ্ছাকৃত ছোট কাল ভুলবশত ছোট রুকন ছুটে গেলে সালাত বাতিল। আর কিছু কাজ রয়েছে ওয়াজিব। কেউ যদি ওয়াজিব কাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তার সালাত বাতিল। আর ভুলবশত ছুটে গেলে সহসিজদা দিলেই চলবে। আর কিছু কাজ রয়েছে সুন্নাত। কেউ যদি সালাত আদায় করতে গিয়ে কোনো সুন্নাত ছুটে যায়, বাতিলও নয়, সহসিজদাও লাগবে না। আজকে শুধুমাত্র এই রুকন নিয়ে আলোচনা করব। আমাদের জানতে হবে কোন কোন কাজ সালাতের মধ্যে রুকন, যা ছুটে গেলে আমাদের সালাত বাতিল হয়ে যাবে। মনে রাখতে হবে সালাতের 1 নাম্বার রুকন হলো আল কিয়ামু ফিল ফরদ, ফরজ সালাত দাঁড়িয়ে আদায় করা। যে ব্যক্তি দাঁড়াইতে সক্ষম সে ব্যক্তি অবশ্যই দাঁড়িয়েই ফরজ সালাত আদায় করবে। দাঁড়াইতে সক্ষম এমন ব্যক্তি ফরজ সালাত বসে আদায় করলে তার সালাত বাতিল। দাঁড়াইতে সক্ষম এমন ব্যক্তি যদি সুন্নাত নফল সালাত বসে আদায় করে তার সালাত হবে, কিন্তু দাঁড়িয়ে পড়লে যত নেকি হবে বসে পড়লে তার অর্ধেক নেকি হবে। কিন্তু ফরজ সালাত যদি দাঁড়াইতে পারে এমন ব্যক্তি বসে আদায় করে তার সালাতই বাতিল। কিছু মানুষকে দেখা যায় হেঁটে হেঁটে মসজিদে আসে, সালাত আদায় শেষ করে আবার হেঁটে হেঁটে মসজিদ থেকে বাড়ি ফিরে যায়, কিন্তু তার রুকু এবং সিজদা করতে সমস্যা। এই ব্যক্তির জন্য করণীয়, সে চেয়ারে সালাত আদায় করতে পারে, কিন্তু ইমাম যখন দাঁড়িয়ে থাকবে তখন সেও দাঁড়িয়ে থাকবে। ইমাম যখন রুকু দিবে তখন সে চেয়ারে বসে রুকু দিবে, চেয়ারে বসে সিজদা দিবে। আবার যখন ইমাম দাঁড়িয়ে যাবে তখন সে দাঁড়িয়ে যাবে। ইমাম যতক্ষণ দাঁড়িয়ে থাকে, এত সময় যদি দাঁড়িয়ে থাকতে না পারে অনেক দুর্বল মানুষ, তাহলে যতটুকু সময় পারবে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকতে সমস্যা হলে বসে পড়বে। তাহলে দাঁড়িয়ে ফরজ সালাত আদায় করতে হবে। আর যে ব্যক্তি দাঁড়াইতে পারে না সে ব্যক্তি যেভাবে ইচ্ছা সালাত আদায় করবে তার সালাতের পূর্ণ নেকি পাবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কায়েমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, তুমি যদি দাঁড়াতে না পারো, ফাকাইদান, তাহলে বসে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, যদি তুমি বসতেও না পারো, অসুস্থ, ফাআলা জামবিন, তাহলে তুমি কাত হয়ে শুয়ে সালাত আদায় করো।
কিন্তু সালাত মাফ নাই। সালাতের 2 নাম্বার রুকন তাকবীরে তাহরিমা। সালাতে শুরু করার সময়, সালাত শুরুর সময় যে প্রথমে আল্লাহু আকবার বলে শুরু করা হয়, এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। কারণ এই তাকবীরের মাধ্যমেই সালাতের বাইরের যত কাজ সব হারাম হয়ে যায়। এই জন্য এই তাকবীরের নাম হলো তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা রুকন। যদি কেউ তাকবীরে তাহরিমা ছেড়ে দেয় তার সালাত বাতিল। আপনি মসজিদে এসেছেন সালাত আদায় করতে, দেখছেন যে জামাত রুকু অবস্থায় আছে বা সিজদা অবস্থায় আছে। জামাত যে অবস্থাতেই থাকুক না কেন, আপনি সালাতে প্রবেশ করবেন তাকবীরে তাহরিমা দিয়ে। প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, তারপর যদি দেখেন জামাত রুকুতে আছে, তখন আবারও রুকুতে যাওয়ার জন্য আবারও আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। যদি দেখেন যে মসজিদে এসেছেন, দেখছেন জামাত সিজদা অবস্থায় আছে, তখন আপনি প্রথম আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিবেন, হাত বাঁধবেন। এরপরে সিজদায় যাওয়ার জন্য আবারও আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। আমাদের দেশের বহু মানুষ যখন দেখে যে জামাত রুকু অবস্থায় আছে, দৌড় দিয়ে এসে রুকুতে পড়ে যায়, তাকবীরে তাহরিমা দেয় না। এই ব্যক্তির সালাত বাতিল। কারণ রুকন ছুটে গেলে সালাত বাতিল হয়ে যায়। এর পরের রুকন হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করা। ইমাম হন, মুক্তাদি হন, একাকী সালাত আদায়কারী হন, সেই সালাতটি জাহরি সালাত হোক আর সিররি সালাত হোক, প্রত্যেক সালাতে প্রত্যেক মুসল্লি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবে।